আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের আমার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু, ভাই, বোন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের রান্না করব শীতের মধ্যে কিন্তু যেটা পছন্দ করি বেগুন দিয়ে, ফুলকপি দিয়ে, লাউ, সিম এগুলো কিন্তু খুবই পছন্দের খাবার। চলে আসেন আমার রান্নাঘরে সমস্ত ভিডিওটা দেখতে থাকেন। তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। ফুলকপি দিয়ে ডিম রান্না করার অসম্ভব মজার একটা রেসিপি। যারা খাননি আমি তাদেরকে পুরো প্লিজ একবার হলো করে খেয়ে দেখেন কেমন ছিল আমার রেসিপিটা। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের সবাই কমেন্টের অ্যান্সার দিতে পছন্দ করি। আপনারা আমার পাশে থাকবেন। সবাই ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। শীতের সবজি আমরা সবাই পছন্দ করি, আর এইভাবে যদি রান্না করে খেয়ে দেখেন, যারা খেয়েছেন তাদের জন্য কোনো কথা নেই, যারা খান নাই তাদেরকে বলবো প্লিজ একবার হলো ট্রাই করে দেখবেন। এটা কত মজা, আপনি মাংস খুঁজবেন না, মাংস লাগবেন না, আপনি এটা খেতে মন ভরে পেট ভরে ভাত খেতে পারবেন। আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি প্রায় 8টার মতো। তারপর এটাকে একটু ভেজে নিলাম লবণ দিয়ে, হলুদ দিয়ে, হালকা করে একটু গোল্ডেন কালার করে ভেজে নেবেন। আর আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছিলাম, যেমন ইচ্ছে মতো করে আপনি শেপ দিয়ে কাটতে পারবেন। আমার এইভাবে ভালো লাগলো, আমি অল্প করে একটু হলুদ একটু লবণ দিয়ে এটাকেও ভেজে নেব। সব কিছুই আমি অল্প অল্প করে হলুদ দিয়ে প্রত্যেকটা আইটেমকে আমি ভেজে নিচ্ছি। কাঁচা রান্না করলে কিন্তু এতটা মজা লাগবে না, একটু ভাজা ভাজা করে নিলে রান্নার টেস্ট বহু গুণে বেড়ে যায়। আপনারা এইভাবে একটু ট্রাই করে খেয়ে দেখবেন। রান্না তো সবসময় করেন, বাট এইভাবে করলে হয়তো একটু সময় লাগবে, বাট অন্যরকম মজা হবে, অনেক টেস্ট হবে। যে সবজি খেতে চায় না আপনার বাসায় যে বাচ্চাটা, সেও কিন্তু খাবে, আমি ডেফিনেটলি বলে দিচ্ছি। এটা এতটা মজা হয়েছিল। আর আমি এইভাবেই কিন্তু আমার বাবুকে সবজি খাওয়াটা শিখিয়েছি। টেস্ট হলে বাচ্চারা কিন্তু খেতে চায়, ইভেন জিজ্ঞেস করে এটা কোন সবজি ছিল মামনি। তো আমি বলবো আপনারা আসলে সবজিটা একটু মজা করে যত্ন করে রান্না করলে অনেক ভালো রেজাল্ট পাবেন। আর ফুলকপিটা আমি এখানে ঝুরি করে কেটে নিয়ে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন এটাকে আমি অনেকক্ষণ আগে আমি কেটে রেখেছিলাম, পানিটা ছাড়িয়ে নিয়ে এখন আমি তেলে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা আইটেম কিন্তু তেলে ভেজে নেবেন। আর মশলা কম যায়, ফুলকপির মধ্যে মশলা তেমন একটা দিতে হয় না। আমি আলুটা একটু ভেজে নিয়েছি মশলা দিয়ে, ডিমটা ভেজে নিয়েছি, সেই তেলে একটু লবণ দিয়ে ফুলকপিটা ভেজে নিলাম। ফুলকপির মধ্যে আমি কোনো হলুদ কিছু দিব না, ওই কালারই হয়ে যাবে। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দেন। আপনাদের শেয়ার আমার অনেক উপকারে আসবে, আমার চ্যানেলটা গ্রো করবে, আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের সবাইকে অনেক অনেক দোয়া ভালোবাসা দেই আমার পাশে থাকার জন্য। ছোট্ট করে কমেন্ট করে বলবেন আমার ভিডিওগুলো কেমন। আর যদি নতুন কিছু দেখতে চান সেটা অবশ্যই আমাকে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। আমার ফুলকপিটা কিন্তু ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। সবাই কি বলবো, যারা যারা ভিডিওটা দেখেছেন একবার হলো এইভাবে ট্রাই করে খেয়ে দেখেন, আপনি কিন্তু আবার মানে মনে চাইবে যে আবার করে খাই, এটা এত টেস্টি হয়। পেঁয়াজ দিয়ে দিলাম 4 থেকে 5টার মতো। এই পেঁয়াজগুলো বেশি ভাজা যাবে না, অল্প গোল্ডেন কালার হওয়ার পরেই মশলা দিয়ে দিবেন। বেশি ভাজলে কিন্তু পেঁয়াজটা কড়া হয়ে যাবে, পেঁয়াজের কালারে সবজির কালার অনেক সময় নষ্ট হয়ে যায়। আর এই ধরনের যেগুলো সবজি, সাদার মধ্যে যে টাইপের সবজিগুলো, এগুলো রান্না করার সময় অবশ্যই বলবো পেঁয়াজের কালার কখনোই ভাজা ভাজা করবেন না, তাহলে সবজির কালারটা লালচে হয়ে যাবে। এখানে আমি 2 চামচের মতো আদা বাটা, রসুন বাটা দিলাম। লবণ পরিমাণ মতো দিবেন, যেহেতু আমি লবণ ওগুলোর মধ্যে দিয়েছিলাম ভাজার সময়। আমি লবণটা কয়েকবার দিতে পছন্দ করি, আপনারা জানি না কি মনে করবেন। আমি লবণ বেশি হওয়াটা খুব পছন্দ করি না, আমি খুব সাবধানে লবণটা ব্যবহার করি। আমি কখনো কাউকে দেখেছি যে কারো বেশি লবণ হয়ে যায়, কারো কম হয়ে যায়, যার জন্য লবণটা একটু দেখেই দিই, সেটাই বলে দিলাম। একটু ভাজা হয়ে যাবার পরে রসুনের গন্ধটা যখন ভাজা সুগন্ধ আসবে, তখন একটু পানি দিয়ে এই যে আমি এখানে 1 চামচ মরিচ গুঁড়ো দিলাম, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োটা কমাই দিবেন, যেহেতু ঝাল খাবো, একটু ঝাল না হলে এটা আবার ভালো লাগে না। আর ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো 1 চামচের মতো দিলাম। এটা আমি একসাথে ভাঙিয়ে রেখেছিলাম। এ পর্যায়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবেন। কষানোর মধ্যেই কিন্তু সবজির মজা।
আমি আপনাদেরকে বলবো, বারবার রিকোয়েস্ট করব, যখনই তরকারি রান্না করবেন, কোনো সবজি রান্না করবেন, ভালো করে মশলাটা কষানোর চেষ্টা করবেন। একটু সয়া সস দিয়ে দিলাম বন্ধুরা। আপনারা জানেন আমি সব ভিডিওতেই বলে দিই যে আমি ডাল, সবজি, মাছ এগুলো রান্না করার সময় একটু সয়া সসটা ইউজ করি, যার দরুন বাচ্চারা খেতে পছন্দ করে। সেই ভাজা আলুটা দিয়ে দিলাম। এভাবে রান্না করে দেখবেন, আপনার রান্নার রেসিপি সবাই জানতে চাইবে আর সবাই চেটেপুটে খাবে। খাবার সবজি বেশি হয়ে থাকবে না, খেয়ে দেখবেন। ফুলকপিটাও দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে আমি সুন্দর করে কষিয়ে নেব। এই কষানোটা সুন্দর হতে হবে। কষানোটা সুন্দর হলেই আপনার রান্নার প্রশংসা সবাই করবে। আমার ভিডিও কেমন হয় সেটা আপনারা বলবেন। আমি একটা ভিডিও করি, রান্না করতে 1 ঘন্টার মতো সময় লাগে। সেটাকে কেটে স্প্লিট করে আমি হয়তো 8 মিনিট 9 মিনিটের মধ্যে নিয়ে আসি। মূল রান্নাটা দেখানোর চেষ্টা করি। আপনারা পাশে থাকবেন। আমার নতুন এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের ভালোবাসা দরকার। আপনারা অবশ্যই আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলবেন আমার রান্না কেমন লাগে আপনাদের কাছে। আমি সবসময় কিন্তু একটু বাড়িয়ে বলি, গুছিয়ে বলি, কেউ যারা নতুন করবেন তারা যেন শিখতে পারেন। পানিটা বেশি ঝোল হলে কিন্তু ভালো লাগবে না এটা। আমি প্রায় 2 মগের মতো আসলে আমার সবজি যতটুকু ছিল যেন সবজিটা সমান সমান ভিজে যায় এইভাবে দিবেন। যদি বড় পরিবার হয়, বেশি রান্না করবেন, সেক্ষেত্রে পানিটা কিন্তু কোনো মেজারমেন্ট ফলো করা যাবে না, আপনার হাতের আন্দাজে পানি দিবেন। এটা বেশি শুকানোও যাবে না, বেশি ঝোল হলেও ভালো লাগবে না, মিডিয়াম ঝোল রাখবো। আমি ডিমগুলো দিয়ে দিলাম। এবার যে সব দেওয়া হয়ে গেছে, এখন একটু ধনেপাতা কাঁচামরিচ দিয়ে আমি স্প্রেড করে চারিদিকে এটা রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। বন্ধুরা, আমি সবসময় কাঁচামরিচ ধনেপাতা এটা খেতে পছন্দ করি। আমার খুবই ভালো লাগে। ধনেপাতা না হলে মনে হয় কি যেন আমার রান্নাটা পরিপূর্ণ হয়নি, যেন আমার খেয়ে তৃপ্তি পাচ্ছি না। এটার স্মেলটা, এটার স্ট্রং ফ্লেভারটা আমার খুবই পছন্দ। এই ফ্লেভারটার জন্যই আমার যত কষ্টই হোক আমি এটা এনে তারপরে আমি রান্না করি। দেখেন প্রায় কিন্তু ঝোলটা অনেকটা ড্রাই হয়ে গেছে। এ পর্যায়ে আমি আরও 5 থেকে 7 মিনিটের মতো একটু ঢেকে, দমের মতো ঢেকে দিয়ে রাখবো। এতে করে সুন্দর হবে, মানে এটার সবজির সুগন্ধটা সুন্দর হবে, সব কিছুই ভালো লাগবে। দেখেন চলে এলাম 7 মিনিটের পরে। এটা কত সুন্দর হয়েছে, কতটা দারুণ হয়েছে, অনেক সুন্দর হয়েছে বন্ধুরা, অনেক টেস্টি হয়েছে। বিলিভ মি, আমি খেয়ে তারপরে ভয়েস দিয়েছি। আপনি আমার মতো করে রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখেন, সত্যি বলছি প্লিজড হয়ে যাবেন। এটা এতটা টেস্টি হয়। তো বন্ধুরা, যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে বিদায় নিচ্ছি। আজকের মতো আমি মিনা, ফিরে আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।